আলাইকুম, আপনারা সকলতে কেমন আছেন? মই আল্লাহর রহমতে কোনো মতে আছি বাচ্চা। যাই হোক, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। কখনো আপনারা আমার মতো আটকালা বাসটা খাইয়া বইয়ে থাকেন না, বুঝছেন? কারণ আপনি জীবনে যাই করবেন শুধু অনলি নিজের জন্য করবেন, কখনোই কিন্তু নিজের ফ্যামিলির জন্য করেন না। আমি আমার ফ্যামিলি বলতে আমার বাপ মা ভাইদের জন্য বুঝাচ্ছি। তো আপনারা কখনো এই কাজটা করবেন না যে নিজের সম্পদ সব বাপের বাড়ি দেবেন, আর নিজের যা আছে সামর্থ্য বা কেউ যদি কোনো প্রবলেমে পড়ে সেটা নিয়ে আপনি তাকে একদম মনে করেন যে নিজের টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, দৌড়ে হোক, গায়ে মাইর খেয়ে হোক, খাইটে হোক, যাই হোক সব কিছু দিয়ে আসলে করা উচিত না। যে যেরকম প্রাপ্য তাকে ওই প্রাপ্যটাই আসলে ফল পাওয়াটা উচিত আমি মনে করি। আমি আজকে যা করবো সেটা আমার ভবিষ্যতে কিন্তু সেটার ফল আমাকে ভুগতে হবেই, এটা কিন্তু নিশ্চিত। এবং আমি যাকে উপকার করবো অবশ্যই ওই যে একটা কথা বললাম ওইটা ফল পাইতে হইব। আমি যারা উপকার করবো সেটা কিন্তু একটা বড় বাস আমার দিতেই হইব। অ্যান্ড বাস যেহেতু আমার দেশে আমার সব জায়গা থেকে ছিন্ন করছে, এখন তারা ওই যে একটা কথা আছে না, আম দুধে মিললে যায় মাঝখান আটি কিন্তু ছিটটা যায়। তো এই অবস্থা, কিছু মানুষ বর্তমানে আম দুধে মিললে গেছে আমার ছিটে এলাইছে, আমার হাজব্যান্ডে বিভিন্ন জায়গায় হেনস্থা করছে। বাট এটা কিন্তু উপরওয়ালা সহ্য করবে না। যতটুকু করছি আমি আমার উপরওয়ালাই জানে। আর যতটুকু তোরা প্রাপ্য ছিল ওরা আমাদের কাছ থেকে অতটুকু কিন্তু আমি ওদের চেষ্টা করছি আগলাই রাখার জন্য। এখন ওদের কিছু মানে ডানা গজাইছে, বুঝছেন? মানে 2 দিনে বৈরাগী তো বাতেরে কয় পেশা। তো এই অবস্থা। আর কিছু মানুষ আছে এখন উইরে জুইরা ভাইয়া এমন হয়েছে, মানে কি আমার ফ্যামিলির কিছু মানুষ তাদেরকে মনে করে কি যে এখন কত কিছু, এই যে পানির স্রোতটা যে গেল না কচুরি পানার মতো যে বাইসা গেল, কিছুদিন আগে এমন ভাসমান ছিল, ওইটারে আমি আবার আইন না জোড়াতালি দিয়ে এক গর্বা করে দিছিলাম, সোনার মানে চোখে ধরাই দিছিলাম। এখন ধরাই দেওয়ার পর এমন আটকালা বাস দিয়েছে আমারে, এমন আটকালা বাস দিয়ে আমের দুধে মিললে গেছে। দেখবো এই আমের দুধে মিললে গিয়ে কয়দিন থাকে, বুঝছেন? যেহেতু আপনজন কিছু কইতেও পারি না, কিন্তু এইটা পরে মানে পস্তানো লাগবে ওদের, এইটাই আমি কইয়ে দিলাম। আমি কিন্তু ঠিকই ভালো থাকবো, কিন্তু যারা আমার পিছনে তোমরা বদনাম গাইতেছো, আমার সুযোগে সদ্ব্যবহার করতেছো, তোমাদেরও কিন্তু আটকালা বাস তারা কিন্তু দিয়ে থুইব। তোমরা কিন্তু তখন আর আমাকে পাবা না, এইটা মাথায় রাখো। আর তোমরা কাকে এগুলো কি করতেছো আমার পিছনে যে বদনাম গাইয়া, তোমাদের যে আমি এই পর্যন্ত আনছি, এই যে ভাসমান নদীর স্রোতের মতো ভাসতেছিলা, এই যে আমি আইন না আশ্রয় দিলাম, এটার কোনো লাভ হইল না। কেন জানো? কারণ কেন, তারা কিন্তু তোমাদের কিন্তু কেউ এক মুঠো ভাত দিয়ে উপকার করে নাই, করলে কিন্তু এই আমিই করছিলাম, করলে কিন্তু তোমাদেরকে 2 টাকা ইনকামের পথ আমিই খুঁজে দিছিলাম। কিন্তু আজকে তোমরা ঠিকই সেটার প্রতিদান আমাকে দিলা। এই প্রতিদান আমাকে দিয়ে তোমরা কতটুকু আমার ক্ষতি করতে পারবে আমিও দেখে ছাড়বো। আর এই যে আমি তোমাদের পিছন ফেললাম, আমি কিন্তু আর তোমাদের দিকে মুখ তুলে তাকাবো না, আমিও না এবং আমার হাজব্যান্ডও না। তোমরা যেখানে যাও ওই যে এখন যে একার মধুবর্ণ, সেই মধুবর্ণ সম্পর্ক কতদিন থাকে আমি